بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بسم الله الرحمن الرحيم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين بسم الله الرحمن الرحيم لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান তুমি জিন্দাকে মারিতে পারো তুমি জিন্দাকে মারিতে পারো মারার পরে দিতে জান দয়াল রহমান তুমি মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান মহাভারত দুটি সন্তান হিন্দু মুসলমান দয়াল রহমান
কে পারে বুঝিতে তোমার শান। মন্দিরেতে ঘণ্টা বাজে, মসজিদে আজান, কে পারে বুঝিতে তোমার শান। দয়াল রহমান তুমি মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। নারে তাকবীর। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা, কে বা তারে অন্ধকারে দিয়েছিল পাহারা। ইউসুফকে কূপের ভিতর ফেলে তাহার ভাইয়েরা, কে বা তারে অন্ধকারে দিয়েছিল পাহারা। সে ইউসুফকে মিশরেরই বাদশাহী করে দান। দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি সবর করে থাকিতে। ছুরিকে আবার করো মানা, কেটো না তোর জান। দয়াল রহমান তুমি মেহেরবান, কে পারে বুঝিতে তোমার শান। সম্মানিত আজকের সভার সুযোগ্য বন্ধুবর, সভার সভাপতি সাহেব, সামনে বসে থাকা দিন প্রিয়, ইসলাম প্রিয় মুরব্বী, বয়োজ্যেষ্ঠ কনিষ্ঠ আমার আব্বাজানেরা, তরুণ তুর্কির দল নওজওয়ানেরা, এক পাশে বসে থাকা আমার মা ও ভগ্নীগণ, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ। সর্বাগ্রে মহামনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আপনারাও করেন, যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সর্বের সেরা অতি উত্তম করে মহান রব আমাদেরকে পৃথিবীতে মানুষ রূপে রূপান্তরিত করে আল্লাহ পাক এ ধরার বুকে প্রেরণ করেছেন, তাই সকলে পড়ি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ পাক তিনি সর্বশক্তিমান, যিনি জব্বার, যিনি কাহার, যিনি সত্তার, যিনি গফফার, যিনি মালিক আরজ সামা, যে মহান আল্লাহর আদেশে পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিমে ডুবে, যে মহান আল্লাহ পাক সেকেন্ডের ভিতরে মানুষকে হাসাতে পারেন, কাঁদাতে পারেন, তিনি তো আল্লাহ, যার প্রশংসা করে শেষ করা যায় না। আর একবার শুকরিয়া আদায় করছি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, দয়ার কান্ডারি, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা, আজকের জলসার যে সমস্ত বক্তাগণ, অতিথিগণ, আল্লাহর কোটি কোটি প্রশংসা। আপনাদের যিনি প্রধান বক্তা ব্রাদার রুহুল আমিন, উনিও এসে উপস্থিত, আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো ভাববেন কমিটি আমাদের সাথে ধোঁকাবাজি করছে নাকি, মসজিদে উনি আছেন, আল্লাহ শুকরিয়া আদায় করছি, সকলে আর একবার পড়ি আলহামদুলিল্লাহ। উনি বলছিলেন আজকে আমার বাড়ি থেকে এখানে আসা পর্যন্ত 11 ঘন্টা সময় লাগলো। কারণ তো বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়ার যুগ। হুমায়ুন কবির চাচা মুর্শিদাবাদের সে ডোমকলে এসেছে, মোদি চাচা মালদায় এসেছে, মমতা খালা উনিও এসেছেন। মানে চারিদিক থেকে মানুষের এত চাপ, রাস্তা এত গ্যাঞ্জাম,
যার কারণে ওনাকে আসতে 11 ঘন্টা সময়, তিনি এত পরিশ্রমের মধ্যে ক্লান্তর মাধ্যম দিয়েও তিনি এসে উপস্থিত হয়েছেন। তো ওনার জন্য আপনারা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেন সুস্থ রেখে ইমানের হালাতে এই মঞ্চে এনে ওনার কাছ থেকে আমরা যেন সকলে ভালোভাবে বক্তব্য শুনতে পাই। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। যার জন্য আপনারা তো এসেছেন। যাই হোক, আজকে আমি বক্তব্য বিষয় টপিক যেটা আজকে বেছে নিয়েছি, সে বিষয়টি হচ্ছে ইসলামের উপরে এবং দ্বীনের প্রতি অটল থাকা কাকে বলে। দ্বীনের প্রতি আমাকে আপনাকে অটল থাকতে হবে। বন্ধুগণ, আমরা হচ্ছি ঈমান হারা মানুষ, আমাদের ঈমানে পোকা লেগেছে, আমরা দুর্বল ঈমানের লোক, আমরা সামান্যতেই আমরা ঈমান হারা হয়ে যাই, আমরা আল্লাহর প্রতি ভরসা না করে অন্য কারো প্রতি ভরসা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা এই দ্বীন ইসলামের প্রতি অটল থাকবে, কায়েম থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য বিশাল আকারের একটা পুরস্কার রেখেছেন। এবার বলবেন, মাওলানা, দ্বীনের প্রতি কায়েম থাকা কাকে বলে? মুখে বলা এবং আমলে পরিণত করা কোনোদিন এক হয়েছে বলুন তো? এক হতে পারে? হতে পারে না। যেমন আমি আপনি এত দুর্বল ঈমানের মানুষ, কিন্তু আমি আপনি এটা দাবি করে বসে আছি যে আমি ছাড়া কেউ জান্নাতে যাবে না। কথাটা বাস্তব কিনা বলুন? আমরা এটা দাবি করে আছি মনে মনে, আমি জান্নাতে যাব। যেই যেটা ধর্মে আছে ঠিক তারা নিজ নিজ এটা তাদের মনের ধারণা, কামনা আমরা স্বর্গবাসী, আমরাই জান্নাতের মেহমান হব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন পৃথিবীতে, যেই মেহনতে, যে বিনা মেহনতে বিনা পরিশ্রমে আমরা এই দ্বীন ইসলাম পেয়েছি, যার কারণে আজকে আমরা ইসলামকে, কোরআনকে, রাসূলের আদর্শকে আমরা মূল্যায়ন করতে পারছি না। আপনি ইতিহাস তুলে দেখুন, যারা এই দ্বীন ইসলামের জন্য রাত দিন জান মাল সবকে এক করে দিয়েছিলেন, তারা দ্বীনকে মূল্যায়ন করেছে নিজের জীবনের চেয়েও। তারা কোরআনকে প্রাধান্য দিয়েছিলেন, তারা জান্নাতের মেহমান হয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে বিষয়টা আজকে আলোচনা করব, ইনশাআল্লাহ কিছু আপনি পাবেন, এটা আমার আশা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুখ দিয়ে উচ্চারণ করে যে আমাদের রব আল্লাহ, এবং আল্লাহ শব্দটা বলার পর ঈমান অন্তর থেকে যারা আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে এবং ঈমানের প্রতি যারা কায়েম থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের জন্য চারখানা অফার রেখেছেন। একবার আলহামদুলিল্লাহ পড়ি। কাজ হলো দুটি আর পুরস্কার হলো চারখানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা মুখ দিয়ে উচ্চারণ করে, যারা বলে আমাদের রব আল্লাহ, এবং ঈমানের প্রতি যারা অটল থাকবে, সুম্মাস্তাকামু, দুটি কাজ যদি করতে পারে বান্দা, তবে আমি আল্লাহ তাদের জন্য চারখানা আমি আল্লাহ ফ্যাসিলিটি দেব, চারখানা আমি আল্লাহ পুরস্কৃত করব। আমি আপনি পৃথিবীতে যখন আসে নাই, যত মানুষ এসেছে আসবে, আদম থেকে নিয়ে কিয়ামতের
যে ইসরাফিল বাঁশিতে ফুৎকার মারবে, সিংহাই ফং মারবে, সেদিন পর্যন্ত যত মানুষ এসেছে আসবে, সকল আত্মাকে আমার রব, সেখানে আমি ছিলাম, আপনি ছিলেন। এই আপনার দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরের মানুষ নয়, পুরো পশ্চিমবঙ্গের, পুরো ভারতবর্ষ, সারা পৃথিবীর মানুষকে আল্লাহ সেখানে বসিয়ে তিনি বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন আমি আপনি বলেছিলাম, ক্বালু বালা রব্বুল আলামিন, নিশ্চয় আপনি আমাদের রব। আমি স্বীকার করে এসেছি, কিন্তু বন্ধু আমার, আল্লাহর প্রতি ঈমান আনার পর, স্বীকার করার পরে আমরা আল্লাহ কি সময় মানি না। আজকে আমরা শিরকে ডুবে যাই, আজকে আমরা কত জায়গায় গিয়ে শিরক করে বসি। বিশ্ব নবীজি, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে একবার মুহাব্বতের সাথে বলুন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিতা, হে আমার উম্মতেরা শুনে নাও, তোমরা খবরদার আল্লাহর সঙ্গে কাউকে তোমরা সমকক্ষ করবে না, আল্লাহর সাথে কাউকে তোমরা জড়িত করবে না, আল্লাহকে ছাড়া তোমরা কারো সামনে সাজদা করবে না। এটা আল্লাহর নবী বলছেন, উম্মত, ঈমানের উপরে অটল থাকা অত সহজ নয়। বিশ্ব নবীজি বললেন, ওয়া ইন কুতিলতা, তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, তোমাকে যদি মার্ডার করে দেওয়া হয়, তোমাকে যদি পিস পিস করে দেওয়া হয়, তোমাকে যদি জবাই করে দেওয়া হয়, এবং তোমাকে যদি জ্বলন্ত চিতাইতে তোমাকে কেউ আগুনে ফেলে দেয়, অথচ তুমি নিজের জানটা দিয়ে দেবে, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এরই নাম হলো ঈমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, হে প্রভু দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলুন আল্লাহুম্মা আমিন। এর নাম হচ্ছে ঈমান। আগুনে জ্বলে যাও, হত্যা হয়ে যাও, পিস পিস হয়ে যাও, কিন্তু আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুটি কাজের কথা আল্লাহ বললেন, দুটি ডিউটি চাইলেন। মুখ দিয়ে যারা বলবে আমাদের রব আল্লাহ, এবং ঈমানের প্রতি যারা কায়েম থাকবে, অটল থাকবে, তার উপরে যতই অন্যায় অত্যাচার আসুক, জুলুমের পাহাড়, নির্যাতনের পর্বত তার মাথায় ভেঙে চুরমার হয়ে গেলেও সেই ঈমান হারা হবে না, হবে না। আমার আল্লাহ বলছেন, মুমিনরে, দুটি কাজ যদি করতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য চারখানা আমি আল্লাহ ফেসিলিটি দিলাম। নাম্বার 1, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ বলছেন, মুমিনরে, তোমার সংখ্যা যদি কম হয়, আমি আল্লাহ তোমাকে ফেরেশতার মাধ্যমে আমি রব তোমাদের সহযোগিতা করব। একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীর জামানায় অনেক যুদ্ধ হয়েছিল। বিশ্ব নবীজি এক যুদ্ধের ময়দানে গিয়ে নবীজি এত চিন্তায় চিন্তিত, বিশ্ব নবীর কাছে মাত্র 313 জন সাহাবা, আর ওই কাফেরেরা, বেঈমানেরা, বেদিনের দল হলো হাজার হাজার। বিশ্ব নবীর কাছে বেশি ভালো মজবুত তরবারি নাই, অস্ত্র নাই, ঢাল নাই, ঘোড়া নাই, কিছু নাই। অল্প স্বল্প মুষ্টিময় সাহাবাদেরকে
নিয়ে নবীজি আমার যেন চলে গেছেন যুদ্ধের ময়দানে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ আজকে যদি এই অল্প সংখ্যক আমার দিনের মুজাহিদেরা সৈনিকেরা যদি মারা যায় গো আল্লাহ রব্বুল আলামিন, তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। বিশ্ব নবীকে আবু বকর বলছেন, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, ওগো আল্লাহর বন্ধু, আপনি এত কেন ভারাক্রান্ত, আপনি এত টেনশন নিয়েন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য কোনো না কোনো ব্যবস্থা করবেন। তিনি আরশের আজিম থেকে যখনই বিশ্ব নবী মাথা উঠালেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাজার 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 ফেরেশতাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে ওই সমস্ত স্বৈরাচারী বেঈমান কাফেরেরাকে তাদেরকে যেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই যুদ্ধে আমার বিশ্ব নবীকে বিজয় করলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দারে শোনো, দুটি যদি কাজ করতে পারো, যতই জুলুম নির্যাতন আসুক না কেন, ঈমান ছাড়া যদি তোমরা না হও, আমি রব, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে তোমাদের সহযোগিতা করব। এটা আল্লাহ পাকের ওয়াদা। নাম্বার 2, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। দ্বিতীয় নম্বর, আল্লাহ তাখাফু, আল্লাহ বলছেন মুমিনরে তোমরা ভয় করিও না, আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি, তোমাদের কোনো ডর নাই, তোমরা নির্ভয়ে জীবন যাপন করো। আমি আল্লাহ কেমন করে তোমাদেরকে হেফাজত করব, যেমন আমি বিশ্ব নবী দয়ার নবীকে আমি আল্লাহ হেফাজত করিয়েছিলাম। পৃথিবীতে নবীর চেয়ে আর শত্রু পৃথিবীতে আর কেউ আসবে? পৃথিবীতে নবীর দুশমন, নবীর শত্রু সবচেয়ে বড় খতরনাক বিশ্ব নবীজি আল্লাহর নবী। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে একদিন ঘোষণা দিয়ে পাঠালেন জিবরিলের মারফতে, বিশ্ব নবী গো, তোমাকে আর মক্কার মাটিতে থাকতে হবে না, তোমাকে মক্কা ছেড়ে মদিনায় পাড়ি দিতে হবে, চলে যেতে হবে হিজরত করে। এই জন্য তুমি প্রস্তুতি নাও। বিশ্ব নবীজি আবু বকরের বাড়ি গেলেন। দুপুরের সময় আবু বকরকে ডেকে তিনি যেন কিছু কথা বললেন, আবু বকর, আমাদেরকে আর মক্কার মাটিতে থাকতে দেওয়া হবে না, কাফেরদের অন্যায় অত্যাচারে এত বেশি, আমাদের আর মক্কায় থাকা হবে না। তোমার বাড়িতে যে উটগুলো আছে সুন্দর করে খাওয়া দাওয়া করে তুমি প্রস্তুতি নিয়ে রাখো, কখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসবে আমি এবং আপনি মক্কা থেকে রাতারাতি হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব। আলোচনা হয়ে গেল। নবী শুধু আল্লাহর দিকে তিনি কান খাড়া করে আছেন, কখন আদেশ আসবে। বন্ধু আমার, নবীজির দিনের দাওয়াত মানুষকে ভালো লাগে না, মানুষকে যেন অ্যালার্জি লেগে যায়। বিশ্ব নবীজি আল্লাহর নবী প্রিয় হাবিবকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য দারুন নাদওয়াতে বসে বসে তারা যেন মিটিং এঁকে নিল, কৌশল এঁকে নিল। মুহাম্মদকে এমনিতে মারা যাবে না। মুহাম্মাদের চাচা আবু তালেব হলো সিকিউরিটি, মুহাম্মাদের শরীরে হাত লাগাও অসম্ভব, কিন্তু একটা আমরা কৌশল করব। মুহাম্মদ যখন সকালবেলায় রুম থেকে বের হবে, আমরা চারিদিক থেকে ঘেরাও করে মুহাম্মাদের কল্লাটাকে আলাদা করে দেব। এবার 12 জন যোদ্ধা বিশ্ব নবীর বাড়িটাকে যেন ঘেরাও করে নিয়েছে। নবী বের হলেই তো আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দেব। মুসলমান ও আমার ইমানদার মুমিন ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আল্লাহ তাখাফু
মুমিনরে তোমরা টেনশন নিও না, তোমাদের দুটি কাজ, একটা হলো মুখ দিয়ে উচ্চারণ করবে আল্লাহ তুমি ছাড়া আমাদের কেউ নাই, এবং যে ঈমান পেয়েছো, ইসলাম পেয়েছো, ইসলামের উপরে তোমরা অটল থাকবে, ঈমান হারা তোমরা হবে না, আমি রব তোমাদেরকে বাঁচাবো। বিশ্ব নবীজি কিন্তু জেনে নিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীজি যেন আছে, আল্লাহর নবীকে বলে দাও হলো, ও মুহাম্মদ, আরবের বড় বড় কাফেরেরা তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র, এক নয় দুই নয়, খোলা তরবারি নিয়ে তোমার বাড়িকে ঘেরাও করে আছে। মুহাম্মদ তুমি একখানা আয়াতকে তিলাওয়াত করো। আল্লাহ বলে পাঠালেন জিবরিলের মারফতে, বিশ্ব নবীকে বলে দাও হলো, মুহাম্মদ, এ নবী মুহাম্মদ তুমি পড়ো, ওয়াজআলনা বাইনা আইদিহিম, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে পাঠালেন, হে নবী তুমি এই আয়াতখানা পড়ো, আর তুমি এক মুষ্টি বালু এবং তুমি ওই সমস্ত ধুলো কণিগুলো নাও আর তাদের চোখের সামনে চারিদিকে ছিটিয়ে দাও। বিশ্ব নবীজি এই কাজ করলেন, আয়াতটা পড়ে এক মুষ্টি বালু ছিটালেন, 12 জন কাফের সেই চারিদিকে যেন তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় বিশ্ব নবীকে কেউ দেখতে পেল না। নবী আমার নিরাপদে তাদের সামনে দিয়ে বের হয়ে গেলেন, কেউ তাকে দেখতে পেল না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নবী হে, আমি তোমাকে যতদিন বাঁচিয়ে রাখবো পৃথিবীতে তোমাকে কেউ মারতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা শর্ত একটা দিলেন, মুমিন রে, তুমি ঈমান নিয়ে আসার পর ঈমানের প্রতি তুমি অটল থাকলে আমি আল্লাহ তোমার গাইডলাইন করব, আমি তোমার হেফাজত করব। ও মুসলমান, ও পশ্চিমবঙ্গের মুসলমান, আজকে আমরা এসআইআর নিয়ে এত আমরা ভাক্রান্ত, এত চিন্তায় চিন্তিত, কত মানুষ মারা গেল, কত মানুষ যেন এই ভয়ে নিজের গলায় তারা রশি পরে ফাঁসি দিতে যাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মুমিন রে, তুমি এসআইআর এর ভয়ে নিজের আত্মাকে হত্যা করতে যেও না, আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করব। শর্ত হলো দুটি কাজ করে দাও, তোমরা ঈমানকে মজবুত করে ধরো, আমি আল্লাহ তোমাদের হেফাজত করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন। কিন্তু ভাই আমার, বন্ধু আমার, যখনই আমাদের ওপরে এই কানুনগুলো আসে, আমরা যখন শুনতে পাই, তখন আমরা আল্লাহর কাছে দরখাস্ত না দিয়ে, ঈমানকে মজবুত না করে, মদ কেনা ছেড়ে, শরাব কেনা ছেড়ে, ব্যভিচার জেনাকে না ছেড়ে, সুদের টাকা লেনদেনকে না ছেড়ে, আমরা ঈমানকে দিন দিন যেন কমজোর করতে যাই, আর যেন আমরা দৌড়াদৌড়ি করি দুনিয়ার মানুষের কাছে। একবার তো রাত 12টা 1টার সময় উঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে নালিশ জানালাম, মাবুদ রে, আমাদের উপরে এইগুলো যে এখন আমাদের উপরে কানুন লাগু হতে যাচ্ছে, রব তুমি এইগুলোর ব্যবস্থা করে দাও। যেমন বিশ্ব নবীকে তুমি জিহাদের ময়দানে কামিয়াব করেছো, মুসলমানেরা কামিয়াব হয়েছে, সাহাবারা কামিয়াব হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এরকম তুমি কৌশলের কৌশলকারী, আল্লাহ তোমার চেয়ে উত্তম কৌশল করনেওয়ালা কেউ নাই। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বিশ্ব নবীজি আয়াতখানা পড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন, কেউ যেন দেখতে পেল না, সকলে যেন চোখ কচলাতে থাকলো। নবী আমার ইতমিনানের সাথে নিরাপদে নবী আমার বেরিয়ে চলে গেলেন, কেউ দেখতে পেল না। সকাল হয়ে গেল, কি ব্যাপার, মোহাম্মদ কেন বের হয় না? এবার তারা দরজা, এবার সে জানালা দিয়ে এবার ঢুকছে, দেখছে কে যেন একটা চাদর আচ্ছাদিত হয়ে শুয়ে আছে। এদের মনে বড় একটা আশা যে যাক, আজকে আমাদের মনের কামনা বাসনা পুরা হয়ে যাবে এবং আজকে আমরা এই উত্তীর্ণ হয়ে যাব। এবার ভেতরে ঢুকে এরা ভাবছে যে হয়তো মুহাম্মদ শুয়ে আছে। মুখ থেকে যখন এই চাদরটা সরিয়ে দেওয়া, মুহাম্মদ না থেকে বিছানায় কে ছিল বলুন তো?
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই চাদরটা সরিয়ে দেওয়া চেহারা থেকে, আয় আলী বল মুহাম্মদ কোথায়? তোকে বলতে হবে মুহাম্মাদের ব্যাপারে, তুই জানিস, তুই ছাড়া কেউ বলতে পারবে না। মুহাম্মাদের বিছানায় তুই আছিস, তুই ছাড়া কে বলতে পারবে বল। হযরত আলী বললেন আমি বলতে পারবো না। ওই কাফেরেরা আলীকে এত মারধর করলো, টানা হেঁচড়া করলো, বেইজ্জতি করলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, দুটি যদি কাজ করতে পারো, তোমাদের একটা চুল পৃথিবীর কোন শক্তি তোমাদের বাঁকা করতে পারবে না, পারবে না, পারবে না। নবীজি দাইকে বেরিয়ে চলে গেলেন কোথায়? আবু বকরকে আগেই তো বলে রেখেছিলেন। চলে গেলেন নবীজি আমার গারে সাউরে। এদিকে এরা তো পাগলা কুত্তার মতো চারিদিকে দৌড়াদৌড়ি করছে। এলান হয়ে গেল মুহাম্মাদের মাথা, যে কল্লাকে কেটে নিয়ে আসতে পারবে, এক নয়, দুই নয়, 50 নয়, 60 নয়, 100 খানা আরবের লাল উট, তাকে পুরস্কার দেওয়া হবে। বলুন সুবহানাল্লাহ। একটা উটের দাম কত ভাবছেন? কমপক্ষে 1 লক্ষ টাকা ধরেন। তবে 100টি যদি উট হয়, তবে 1 কোটি টাকার মালিক হবে ওই লোকেরা। এই পুরস্কার পাওয়ার জন্য তারা যেন ছোটাছুটি শুরু করে নিল। বিশ্ব নবী এবার চলে গেলেন কোথায়? গারে শহরের কাছাকাছি চলে গেলেন। এদিকে এরা যেন চারিদিকে চিরুনি তল্লাশি করছে নবীর সন্ধানে। বিশ্ব নবীকে বলছেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু ভিতরে ঢুকে দেখি, এই জায়গাতে তো কোনো মানুষ বাস করে না, এখানে কেউ মানুষ বাস করার মতো জায়গা নয়, একে বলা হয় মুহাব্বতের রাসূল। ও মুসলমান, আবু বকর ভিতরে ঢুকলেন, পরিষ্কার করলেন, এরপরে যেন একটা ছিদ্র বন্ধ করতে বাদ থেকে গেল। ওই গামছা কাপড়টাকে ছিঁড়ে ছিদ্রগুলোর মুখগুলোকে বন্ধ করে দিলেন। ও মুসলমান, হযরত আবু বকর ওই সমস্ত গর্তগুলোকে বন্ধ করে পরিষ্কার করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি এবার ভিতরে আসুন। আল্লাহর নবীকে আবু বকর বলছেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জানটাকে, আপনি আমার উরুটাকে বালিশ বানিয়েলেন, তাকিয়া বানিয়ে আপনি মাথা রেখে আরামের ঘুমে আপনি ঘুমিয়ে যান। মুহাব্বতের রাসূল কাকে বলে? আজকে আমি আপনি আই লাভ মোহাম্মদ লিখে সাইনবোর্ড হাতে ধরে মানুষেরকে প্রচার করছি আমি রসুলকে ভালোবাসি। এই বেঈমান মুসলমান, তুমি দাঁড়িয়ে পেশাব করো, তুমি রসুলের আদর্শ মানো না, তুমি দাড়িতে বেলেট চালাও, তোমার পায়জামা তোমার লুঙ্গি টাকানোর নিচে পড়ে থাকো, তুমি জুমার নামাজটাও পড়ো না, আর তুমি সাইনবোর্ডে লিখে বলছো আই লাভ মোহাম্মদ। একে ভালোবাসা বলে না। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আসুন। ওই জায়গাটাতে যদি আমি হতাম বা আপনি হতেন, যা হবে আগে তোর হোক, আমি ভিতরে ঢুকবো না, মরলে তুই মর, আমি মরতে যাব না। কথাটা বলতাম কি বলতাম না? বিশ্ব নবীজিকে ডাকলেন। ডাকার পরে দয়ার নবী আবু বকরের উরুর উপরে মাথা রেখে যেন ঘুমিয়ে গেলেন। মানুষ যখন বেশি রাস্তা চলে, মক্কা থেকে মদিনার পথ 500 কিলোমিটার রাস্তা, বলুন সুবহানাল্লাহ। তখন ছিল না বোলেরো, তখন ছিল না স্করপিও, তখন ছিল না ফ্লাইট, তখন ছিল মানুষের কাছে ঘোড়া খচ্চর, এই ছাড়া আর কোনো যানবাহনের ব্যবস্থা নাই। ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি না খাওয়া মানুষ, না খাওয়া মানুষ, পেটে খিদার তাড়নায় যেন আল্লাহর নবী ক্লান্তি শরীর নিয়ে যেন ঘুমিয়েছে। ইতিমধ্যে যেন একটা বিষাক্ত জন্তু, কিড়া মাকড়া, পোকা মাকড় যেন বাইরে আসার জন্য যেন চেষ্টা করছে, আসতে পারে না, যেহেতু সেই জায়গাতে বিশ্ব নবীর সাহাবী আবু বকর পায়ের গোড়ালিটা দিয়ে রেখেছে, চেষ্টা করছে, বের হতে পারে না। অবশেষে আবু বকরের পায়ে গোল্লাতে কি করলো, সে বিষাক্ত জন্তু ছবল মেরে দিল, কামড় মেরে দিল। কত পুরাতন বিষাক্ত কিড়া মাকড়া ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনিও যেন চোখটা যেন ঢুলো ঢুলো হচ্ছে। তোমরা এসেছে না খাওয়া মানুষ, লম্বা সফরে চলাকালীন লোক, এবার যেন সহ্য করতে পারছে না। হযরত আবু বকরের পায়ে বিষাক্ত জন্তু ছোবল মারার কারণে আস্তে আস্তে যেন সারা শরীরে বিষ যেন ছড়িয়ে আছে। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বরদাস্ত করতে না পেরে চোখের পানি যখন বিশ্ব নবীর শরীরে পড়েছে, আল্লাহর নবীর চোখ খুলে গেল। বলছে আবু বকর কি ব্যাপার, তুমি কেন কাঁদছো? তোমার কি বাড়ি বলে স্মরণ হয়েছে? তোমার কি আত্মীয় স্বজন বলে মনে হয়েছে? বলছে ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আমার কাউকে বলে মনে হয় নাই। পৃথিবীতে আপনাকে আমি নিজের জানেরই চাইতে আমি আপনাকে ভালোবাসি, বলুন সুবহানাল্লাহ। আবু বকর বলছেন বিশ্ব নবী গো, আমার পায়ে যেন কোন জানোয়ারে, কোন যেন বিষাক্ত জন্তুতে পোকা মাকড়ে আমার পায়ে ছোবল মেরেছে, সহ্য করতে পারছি না। আল্লাহর নবী মুখ থেকে থুথু বের করে ওই জায়গাটাতে লাগিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ বিষকে পানি করে দিলেন। একবার সকলে পড়ি সুবহানাল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এই হচ্ছে মহব্বতের রাসূল। ইতিমধ্যে দুশমনের দলেরা যেন পাগল কুকুরের মতো ছোটাছুটি করছে। এই সুরাকা বিন জোশাম দৌড়াতে দৌড়াতে ঘোড়া নিয়ে আসছে। ইতিমধ্যে যেন বিশ্ব নবীর কাছাকাছি হয়ে গেছে, গারে শহরের কাছে চলে এসেছে। ওই শহর নামে পর্বতের কাছে ওই হারাম দাহারাম আলাউন শয়তান সুরাকা বিন মালিক বিন জোশাম যেন এসে পৌঁছে গেছে। আবু বকর দেখে নিয়েছেন, বলছে আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ওগো দয়ার নবী, ওগো বিশ্ব নবী, ওই যে চলে আসছে আমাদের দুশমন, ওই যে চলে আসছে আমাদের শত্রু, ওই যে বিশ্ব নবী গো, আমাদেরকে তো ধরে নেবে, আর ধরলে তো আপনার কল্লাটা জিন্দগির মতো আলাদা করে দেবে, আপনাকে নিয়ে চলে যাবে। বিশ্ব নবী গো, আমাদের কি উপায় হবে? আল্লাহর নবী বলছেন, ও আবু বকর, আমি আছি আর আপনি আছেন, আর আমাদের দুইজনের সঙ্গে তিনি তিন নম্বরে যিনি আমাদের আল্লাহর সঙ্গে রয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আবু বকর, তুমি টেনশন করিও না, তুমি চিন্তায় পড়িও না, আমাদের হেফাজত করবেন আল্লাহ। যখনই বিশ্ব নবীর মুখ থেকে এই কথাটা বলা, আর এ পাগলা কুকুর যেন দৌড়াতে দৌড়াতে চলে আসে। বিশ্ব নবীর মুখ থেকে যখনই কথাটা বের হওয়া, সঙ্গে সঙ্গে সরাকার ঘোড়া পাড় দুটো যেন মাটিতে ধসে গেল, বলুন সুবহানাল্লাহ। এত জোরে জোরে কোড়া মারছে, এত জোরে জোরে চাবুকের আঘাত করছে ঘোড়াকে, কিন্তু যত মারছে তত যেন পাটা নিচু দিকে গেড়ে যাচ্ছে। এবার সরাকা বলছে, ও বিশ্ব নবী মুহাম্মদ, ও আব্দুল্লাহর বেটা, আমাকে তুমি মাফ করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, তোমাকে আর আমি পারলাম না, তোমাকে আর আমি কিছু করতে পারি না। বিশ্ব নবীজি বললেন, ও সরাকা, তোমার সাথে একটা শর্ত থাকবে। এবার সরাকা যখন মুসিবত পড়েছে, তখন মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে, মুহাম্মদ, আমার যা মাল আছে সব তুমি নিয়ে নাও, সব আমার কাছে যা আছে তুমি নিয়ে নাও। ভাই, মানুষ একটা কথা বলে, বিড়াল গাছে এমনিতেই চড়ে না, বিড়াল চড়ে যখন ঠেলাই পড়ে। তখন বিড়াল যখন ঠেলাই পড়ে দেখবেন লাফিয়ে সে গাছে উঠে যায়। সেই সরাকা বলছে, মুহাম্মদ, আমাকে মাফ করে দাও, আমার যত মাল ধন আছে সব তুমি নিয়ে নাও। বিশ্ব নবীজি বললেন, সরাকা, তোমার মালের আমাকে লালচ নাই, তোমার সাথে আমার একটাই চুক্তি হবে, তুমি ঈমান নিয়ে চলে এসো। সে হারামুদ তাহার মালাউন শয়তান, নবীর দুশমন, আল্লাহর শত্রু বলেছিল, আমি ঈমান নিয়ে আসবো না, আমি ঈমান নিয়ে আসবো না, তবে একটা আপনার উপকার করে দিতে পারি। এই রাস্তা দিয়ে আমি যাব, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে মুহাম্মদকে দেখতে পেয়েছিস কিনা বল, তখন আমি বলবো যে এই রাস্তাতে মুহাম্মাদের সন্ধান পাওয়া যায়নি, এতটুক আপনার আমি উপকার করতে পারি, বলুন সুবহানাল্লাহ। তবে কি বুঝতে পারলেন? আল্লাহ বলছেন, মুমিন, তুমি দুটি কাজ করো, আমি তোমার হেফাজত করব। আজকে আমি আপনি খুব চিন্তিত। আরে বিশ্ব নবীকে, রহমতের নবীকে বাইকাট করে দিয়েছিল কাফেরেরা, রাসূলের সাহাবাদেরকে বাইকাট করে দিয়েছিল।
তাদের সাথে চলা ফেরা, উঠা বসা, মার্কেটে শাক সবজি, আনাজ, খাদ্য দ্রব্য সব লেনদেন একবারে বন্ধ। একটা কাগজে লিখে কাবা শরীফের দেওয়ালে তারা ঝুলিয়ে দিয়েছিল যে মুহাম্মাদের সাথে এবং সাহাবাদের সাথে, ঈমানদারদের সাথে কারো কোনো সম্পর্ক হবে না, কোনো হবে না, কোনো হবে না। বন্ধুগণ, আল্লাহ তাবারক তাআলা বলছেন, বান্দা শোনো, এরকম অনেক জুলুম, অন্যায়, অত্যাচার ফিরআউন নিজের আমলে বাদশাহী চলাকালীন যখন সুপ্রিম পাওয়ার ছিল ফিরআউনের, কি একটা কানুন পাস করেছিল আপনারা জানেন? যদি কোনো মহিলার পেট থেকে সন্তান ছেলে জন্মগ্রহণ করে, তাকে গলাটাকে কেটে দিতে হবে, তাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। আর যদি মেয়ে জন্মগ্রহণ করে তবে তাকে ছেড়ে দিতে হবে, তাকে মার্ডার করতে হবে না। কার এটা ফাইসালা ছিল? ফিরআউনের ফাইসালা ছিল। লক্ষ লক্ষ নবজাত শিশুকে ফিরআউন পৃথিবী থেকে বিদায় করে দিয়েছিল। মায়ের পেট থেকে যখনই জন্মগ্রহণ করলো, ভূমিষ্ঠ হলো, একটা করে প্রহরী, একটা করে সিকিউরিটি, একটা করে গার্ড প্রতিটা মহিলার বাড়িতে বাড়িতে যারা গর্ভবতী ছিল, গর্ভধারিণী ছিল, প্রতিটা মহিলার কাছে একটা করে গার্ড প্রস্তুতি ছিল, তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকতো। যখনই দেখলো যে বাচ্চাটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, মায়ের কোল থেকে ছিনিয়ে মায়ের চোখের সামনে নিজের কলেজার টুকরোকে জবাই করে দিয়েছে। এটা ছিল ফিরআউনের কানুন। ভাই আমার, বন্ধু আমার, অবশেষে সে ফিরআউনকে আল্লাহ মাফ করলেন না, ছাড়লেন না। তাকে দুনিয়া থেকে এমন অপমানের সাথে দুনিয়া থেকে তাকে বিদায় হতে হলো, যার লাশ একটা পিপিলিকা, একটা কোনো মাছি, কুকুর পর্যন্ত তার লাশকে খায়নি, তার লাশকে কেউ স্পর্শ করে না। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক শুকটির মতো করে রেখে দিয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত আল্লাহ পাক তাদের উপরে দেয় যারা মুমিনদের উপরে জুলুম করে। ভাই আমার বক্তব্য বিষয় ঈমানের প্রতি অটল থাকতে হবে। দুটি কথা বলছি, তবে শুনুন। ঈমান কাকে বলা হয়? আল্লাহ পাকের নবী বলছেন, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। নবী বলছেন মানুষের ঈমান বাড়ে এবং মানুষের ঈমান কমে যায়। কথাটা ভালো করে শুনুন। ঈমান মানুষের সময়ে বৃদ্ধি পায় এবং সময়ে মানুষের ঈমান কমে যায়। বলবেন কেমন করে? আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াদা করেছেন মুমিনের সাথে, মুমিনেরই দুটি যদি কাজ করতে পারো, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি ফেরেশতা দিয়ে দিয়ে তোমাদের মাধ্যমে আমি আল্লাহ সহযোগিতা করব, হেল্প করিয়ে নেব, মদত করিয়ে নেব। এটা আমার চূড়ান্ত অঙ্গীকার। আমাদের ঈমান কেমন? ভাই আমার, বন্ধু আমার, বিশ্ব নবীজি বলেছেন এমন একটা জামানা আসবে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। আজকে আমি আপনি ঈমানকে বিক্রি করে কি করি না? ভাই আমার, বন্ধু আমার, একটা উদাহরণ নেন তবে বুঝতে পারবেন। আজকে মনে করে নিন আপনি জলসায় এসেছেন, আপনার যদি বাইকটা হারিয়ে যায়, বা আপনার হাতের একটা ঘড়ি হারিয়ে যায়, বা আপনার বাড়ি থেকে 10,000 টাকার বান্ডিল একটা চুরি হয়ে যায়, আপনি জানতে পারলেন না, চিরুনি তল্লাশি করলেন, খোঁজাখুঁজি করলেন, পেলেন না। অবশেষে আপনাকে একজন লোক এসে বলছে, ভাই ও চাচা তোমার টাকা পেয়েছো কিনা? তখন বলে, আমি টাকা পাইনি রে ভাতিজা। ও বাবু, আমি টাকা পাইনি, আমার বেটির গলার হার হারিয়ে গেছে, কত খোঁজাখুঁজি করলাম, পেলাম না। তখন ওই লোকটা চট করে বলে, এলাকাতে একটা কবিরাজ আছে, ওই লোকটার কাছে যাও, হাত চালিয়ে দেখবে আর বলে দেবে তোমার টাকা কে চুরি করেছে, তোমার ঘড়ি কে নিয়েছে, তোমার মেয়ের গলার হার কে নিয়েছে। পাড়া প্রতিবেশীতে এরকম হয় না ভাই?
পরিবারে হয়তো অনেক সময় কারো টাকা হারিয়ে যায়, কারো গলার চেন হারিয়ে যায়, সাইকেল চুরি হয়ে যায়, বাইক চুরি হয়ে যায়। তখন ওই লোকটি বন্ধুরে 5 ওয়াক্তের নামাজ পড়ে ওই লোকটা তখন বলছে, ভাতিজা তুমি ঠিক বলেছো, চলো। ওই কবিরাজের কাছে গেল, কবিরাজকে গিয়ে বলছে, কবিরাজ সাহেব আপনি যত টাকা নেবেন কিন্তু আমার ওই 10,000 টাকা বের করে দিতে হবে, আমার মেয়ের গলার হারটা বের করে দিতে হবে। তখন বলছে, দেখি তোমার হাতটা। হাত চালিয়ে দিল, আর হাত চালিয়ে বলছে, তোমার টাকা তোমার বাড়ি ছাড়া অন্য জায়গাতে কেউ লাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন, মান আতাআররাফা, ও আমার উম্মতেরা শুনে নাও, যারা ভবিষ্যতের ব্যাপারে যারা এরকম ধরনের কথা বলে, ওই কথার উপরে যারা ঈমান রাখে, আর আল্লাহর নবী বলছেন ওই লোকটার 40 দিনের নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, হবে না, হবে না। ও মুসলমান, আজকে আমি নামাজ পড়তে যাই, আর নামাজ পড়তে গিয়ে যখন আমি সূরাটা তেলাওয়াত করি, আমি আপনি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই কাছে আমি সাহায্যের কামনা করি। আর তারপরে আমি আপনি বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে হেদায়েতের পথ দাও। এবার আপনি নামাজ পড়ে বের হলেন, আল্লাহকে বললেন, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমারই আমি কাছে আমি তোমারই সাহায্য চাই। এবার আপনি মানুষটার কাছে চলে গেলেন, আপনার ঈমান থাকলো কি বলুন তো ভাই? ঈমানের কোনো দাম থাকলো না, ঈমানের আপনার কোনো দাম নাই। আমাদের ঈমান কেমন? কচুর পাতের উপরে পানি রাখলে যেমন টলমল 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 হয়। বন্ধুগণ, ঈমান আনেন, এনেছি, আল্লাহকে আমরা স্বীকার করেছি, কিন্তু আমরা ঈমানকে আমরা মজবুত করে রাখতে পারি না। আমরা শিরক করি, বিদআত করি, আল্লাহর জায়গাতে আরো কাউকে আমরা শরীক করে নিই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। পৃথিবীতে যত অন্যায় আছে আল্লাহ সব মাফ করবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক কোনোদিন মাফ করবেন না। এই জন্য আমরা ঈমানকে মজবুত করে ধরে রাখি। ভাই আমার, বন্ধু আমার, এবার আপনাদেরকে শেষের দিকে নিয়ে যায়। হে আমার মা ও বোনেরা, শুনে নেন, ঈমান কাকে বলে? যেই ফেরাউনের কথা বলছিলাম, ফেরাউন সেই ছিল, তিনি আল্লাহ দাবি করেছিল। যে ফেরাউন বলেছিল, আমি তো রব, আমার কাছে আর কেউ লাগবে না, আমি তো জীবিত করি, আমি তো মানুষকে সবকিছু করতে পারি। এত পাওয়ারফুল ফেরাউন সে দাবি করেছিল, আনা রব্বুকুমুল আলা, আমি তো সব চাইতে বড় খোদা। মা আমার বোন, মা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোরআন পড়ছেন, ভালো কাজ করছেন, কিন্তু খবরদার মা, ঈমানকে নষ্ট করতে যেও না, শিরক করিও না। আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে গিয়ে কোনোদিন তোমরা সাহায্য চাইবে না, কোনো কবিরাজের কাছে যাবে না। সন্তান হয় না বলে তুমি কবিরাজের কাছে যাও আর তার কাছ থেকে পানি পড়া নিয়ে এসো, খবরদার মা, ঈমানকে নষ্ট করিও না। বিশ্ব নবীজি বললেন, আল্লাহর নবী বলেছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি, আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, ভালো কাজে তাড়াতাড়ি করো, কেন তোমাদেরকে ফিতনায় ঘিরে ফেলবে, চারিদিক থেকে ফিতনা আসবে। আল্লাহর নবী শেষ কথাটা কি বললেন? ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইসবিহু ওয়া ইউমসি কাফিরা। বিশ্ব নবীজি বলছেন, উম্মতেরা, একজন মানুষ, একজন আমার উম্মত, আল্লাহর বান্দা, সকাল করবে মুমিন হয়ে, আর সন্ধ্যা হওয়ার আগে আগে লোকটা কাফের হয়ে যাবে, ঈমানকে বিক্রি করে দিবে, বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি আরো বললেন, উম্মতেরা, একটা লোক সকাল করবে কাফের হয়ে যায়, সন্ধ্যা হতে হতে মুমিন হয়ে যাবে। বলবেন, মাওলানা, ঈমান কেমন করে মানুষের বাড়ে এবং কমে যায়? আল্লাহর নবী বলছেন, একটা মানুষ যখন মিথ্যা কথা বলে তখন তার ঈমানটা দুর্বল হয়ে যায়, মানুষ যখন ব্যভিচার করতে যায় তখন তার ঈমানটা দুর্বল হয়ে যায়, মানুষ যখন চুরি করতে যায় ঈমানটা দুর্বল হয়ে যায়, আর যখন একজন মানুষ ভালো আমল করতে যায় তখন তার ঈমান
ইমানটা বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর নবী বললেন ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। রে আমার উম্মতেরা শোনো, কিয়ামত আসার আগে আগে মানুষ নিজের ঈমানকে বিক্রি করবে। মানুষ ঈমানকে বিক্রি করে না বাপজানেরা, ঈমানকে বিক্রি করে। ঈমান কিনে পাওয়া যায় না। হেদায়াত আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু ঈমানকে বিক্রি করা যায়। এই জন্য ঈমানকে মজবুত করে থাকবেন। ভাই আমার, বন্ধু আমার, যে কথাটা বলছিলাম, মা ঈমানকে নষ্ট করিয়েন না সামান্য জিনিসের জন্য। একদিন ফিরআউন সবকে উপস্থিত করে হাজির করে এবার বলছে নিজের বিবি আসিয়াকে, আসিয়া রে, তুমি আমাকে একবার আল্লাহ বলো, তুমি আমাকে একবার আল্লাহ বলে স্বীকার করো। আমাকে সবাই রব বলে বিশ্বাস করেছি, তুই আমার খাস, তুই আমার সব কিছু নিস, তুই আমার হোম মিনিস্টার, তুই আমার সব কথা করিস, কিন্তু আসিয়া তুই আমাকে একবার যদি আল্লাহ বলে বিশ্বাস করে নিস, তবে আমি সমস্ত রাজ্য ধন সম্পদ আমি তোকে আমি দান করে দেব, আমি সম্মানের বাদশাহীর চেয়ারটা আমি তোকে দিয়ে দেব। মা আসিয়া বলেছিলেন, স্বামী গো, আমি আপনাকে স্বামী রূপে মেনে নিতে পারি, কিন্তু আল্লাহ রূপে মানতে পারি না। যখন এই কথাটা বলে দেওয়া, মা আসিয়া বলেন, স্বামী গো, আপনার শরীরে তেল লাগিয়ে দেব, আপনাকে গোসল করিয়ে দেব, আপনার পায়ে যদি একটা ফড়া ফুংসি হয়, ওই যদি রক্ত পুঁজকে যদি আমাকে জিহ্বা দিয়ে চেটে নিতে হয়, তাতে আমি স্বীকার, কিন্তু আপনাকে আল্লাহ রব বলে কোনোদিন বিশ্বাস করব না। এরই নাম হলো ঈমান। যখন এই কথাটা বলে দেওয়া, ঈমান মজবুত ছিল মা আসিয়ার। তখন ফেরাউন বলল, ও জাল্লাদেরা, এই আসিয়াকে নিয়ে যাও, উত্তপ্ত গরম বালুর উপরে তাকে শুইয়ে দাও, তার উপরে বড় বড় পাথর চাপিয়ে দাও। পৃথিবীতে যত নির্যাতন, যত জুলুমের পাহাড়, সব আসিয়ার উপরে তোমরা চালাও। যতক্ষণ আসিয়া আমাকে আল্লাহ বলে বিশ্বাস না করবে, রব স্বীকার না করবে, ততক্ষণ তোমরা ছাড়বে না। এবারে জাল্লাদেরা আসিয়াকে নিয়ে গেল, এত নির্যাতন, এত নিপীড়ন চালালো আসিয়ার উপরে, কিন্তু ঈমান হারা হলো না। হযরতে আসিয়া এবার স্বামীকে বলেছিল, আসিয়া বলেন, ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। স্বামী তুমি হতে পারো, আল্লাহ হতে পারো না। প্রেম খেলা ইশকে ইলাহি সকলে তো জানি না। যখন এত জুলুম অন্যায় অত্যাচার সহ্যর বাইরে হযরতে আসিয়া আল্লাহর কাছে মনে মনে দোয়া করছেন, মালিক রে, মাবুদ রে, তোমার উপরে ঈমান আনার কারণে আমার উপরে এত নির্যাতন, ইদ ক্বালাত রব্বি ইবনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ওগো আল্লাহ, আপনি আমার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশাল রুম দাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মা আসিয়ার দোয়াটা যেন কবুল করলেন। আল্লাহ ফারিস্তাকে বলছেন, ফারিস্তারা যাও, ফারিস্তারা যাও, আসিয়ার সামনে তোমরা জান্নাতের চিত্রটা, ছবিটা মা আসিয়ার সামনে, আমার বান্দির সামনে তোমরা তুলে ধরো। যখনই মা আসিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, জান্নাতের এই ছবিটা তিনি দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় দৃশ্যটা দেখতে পেলে সকলে পড়ে একবার আলহামদুলিল্লাহ। ভাই আমার, বন্ধু আমার, এরই নাম হলো ঈমান। বিশ্ব নবীজি বলছেন, ওয়াইন কুতিলতা হুররিতা, তোমাকে যদি মার্ডার করে দেওয়া হয়, তোমাকে যদি জ্বলন্ত চিতাইতে তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, ঈমান তোমরা কোনোদিন ছাড়বে না। এর নাম ঈমান। মা বোন, ঈমান অত সহজ জিনিস নয়, অত আসান নয়। ঈমান খুব মূল্যবান জিনিস। ঈমানকে টিকিয়ে রাখতে হলে আপনার উপরে অনেক অন্যায় অত্যাচার, অনেক কিছু আসবে। হযরতে বেলালের উপরে অন্যায় অত্যাচার হয়েছে।
একটাই কথা, বেলাল তুমি দিন ছেড়ে দাও, বেলাল তুমি ইসলামকে ত্যাগ করে দাও। উমাইয়া বিন খালফ বলেছিল, এমন কি সেই বেলালকে একটা খাম্বাতে বেঁধে প্রহার করছে, উমাইয়া এত মারছে, মারতে মারতে যখন উমাইয়া নিজে ক্লান্ত হয়ে যেত তখন মানুষদেরকে হাওয়ালা করে দিত, চালাও নির্যাতন যতক্ষণ ঈমান না ছাড়বে। একটাই কথা ছিল, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। বন্ধুগণ, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রহর করছে। হযরত আবু বকর রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, নবীকে কি বলছেন, নবী গো, এই আবু বকর এত অন্তরটা নরম ছিল দেখি সহ্য করতে পারলেন না। তিনি রাসূলকে বলছেন, আল্লাহ নবী, বেলালকে আমি মুক্ত করাতে চাই, আমি আজাদ করাতে চাই। উমাইয়ার কাছে গিয়ে কিছু স্বর্ণ দিনার দিয়ে হযরতে বেলালকে তিনি মুক্ত করিয়ে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে সেই বেলালকে রাসূল মুয়াজ্জিন হিসাবে নির্বাচিত করলেন। বলুন সুবহানাল্লাহ। সেই বেলাল ঈমানের প্রতি অটল থাকার কারণে, যেই বেলাল পৃথিবীতে বেঁচে আছেন, রাসূল তাকে জান্নাতের ভিতরে সফর করতে দেখছেন। বলুন সুবহানাল্লাহ। ঈমানের দাম আছে। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা জান্নাতের শুভ সংবাদ নিয়ে নাও। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা ওয়াদা, এটা আল্লাহর অঙ্গীকার। আজ মুসলমান, আমাদের ঈমান কেমন? নামাজ থেকে দূরে, কোরআন থেকে দূরে, দিন থেকে দূরে, রাসূলের আদর্শ থেকে আমরা দূরে। সামনে পবিত্র মাহে রমজান চলে আসছে, আমরা রোজা থেকে দূরে থাকবো, আমরা রোজা ভালো করে রাখবো না, সিয়াম পালন করব না। রমজান আসলেই তো আমাদের অনেক রকমের অসুখ বিসুখ শুরু হয়ে যায়। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা মুমিন হবে তারা ঈমানের প্রতি কায়েম থাকবে, তারা ঈমান হারা হবে না, হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের আজ অনেক অনেক কোটি কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আমরা দ্বীন ইসলামকে পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, বিশ্ব নবীকে পেয়েছি, রাসূলের আদর্শ পেয়েছি। আজ সে আদর্শ মোতাবেক যদি আমি আপনি নিজের জীবনটাকে চালিয়ে দিতে পারি, তবে তো আমি আপনি কাল কিয়ামতের মাঠে আমি আপনি কামিয়াব হয়ে যাব, কামিয়াব হয়ে যাব, কামিয়াব হয়ে যাব। বন্ধুগণ, সম্মানিত দিনী ভাই, আমাদেরকে ঈমানের প্রতি অটল থাকতে হবে। জান চলে যাক, ঈমান মজবুত করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। আপনার উপরে মুসিবত আসছে, আল্লাহকে নালিশ দেন, আল্লাহকে নোটিশ দেন, রব আমাদের তুমি কোনো পথ বের করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার ঘরে এসে ইবাদত করো, আমি আল্লাহ তোমাদেরকে টেনশন মুক্ত করব এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, তোমাদেরকে রুজির ব্যবস্থা করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা। ভাই আমার, বন্ধু আমার, একটা ইতিহাস শুনি আপনাকে 2 মিনিটের মধ্যেই আমি আসল উদ্দেশ্য দিকে চলে আসব। যেহেতু আপনাদের যিনি প্রধান বক্তা উনি বলেছেন আমি 11:30টার পরে 1 মিনিটও কথা বলবো না। যেখানে তিনি ডেট দিচ্ছেন কথাটা ফাইনাল করে নিয়েছেন, ওনার পরে অন্য বক্তাদের আলাদা কথা, কিন্তু উনি 11:30টার পরে কথা বলবেন। এই জন্য আমাকে একটা মাথায় দায়িত্ব আছে, সে দায়িত্বটা দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন হবে তারা ঈমানকে হারাবে না, তারা ঈমানের প্রতি অটল থাকবে, তারা ঈমান ছাড়া হবে না, ঈমান হারা হবে না। আর যারা ঈমানের প্রতি কায়েম দায়েম থাকবে, আল্লাহ পাক তাদেরকে ফেরেশতা দিয়ে তার হেল্প করাবেন, তার মদদ করাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ওয়াদা করে নিয়েছেন। ভাই আমার, একটা ইতিহাস আজকে আপনাদের সামনে বলছি। একজন মানুষ, গরিব মানুষ, তারিখে দামেস্কের ভিতরে ঘটনাটা এসেছে। একজন ব্যক্তি গরিব মানুষ প্যাসেঞ্জারকে নিয়ে যেত দামেস্ক থেকে, ইরাক থেকে জাইদানি, জাইদানি থেকে ইরাক, যেমন আজ টুকটুকি আর বিভিন্ন ধরনের অটো, সিএনজি, টেম্পো, মানুষ প্যাসেঞ্জারকে নিয়ে যায়, নিয়ে আসে না ভাই? সেই যুগে ছিল গাধা, খচ্চর, উট, ঘোড়ার উপরে মানুষকে নিয়ে যেত। একদিনের কথা, সেই গরিব মানুষ গাড়িওয়ানের গাড়িতে কিছু ডাকাতের দল উঠেছে। এ তো জানে না যে এরা ডাকাত না ভালো মানুষ।
যখন যেতে যেতে অর্ধেক রাস্তা পৌঁছিয়েছে তখন বলছে, "এই, আমাদেরকে এই রাস্তা দিয়ে বাইপাস হয়ে নিয়ে চল, তাড়াতাড়ি আমরা নিজের গন্তব্যস্থানে পৌঁছে যাব।" এ কিন্তু বুঝতে পারে না যে এরা ডাকাত। ভাই আমার, বন্ধু আমার, লোকদের কথা মতে নিয়ে চলে গেল এমন একটা জায়গায়, নিরিবিলি জায়গা, যেখানে মানুষ নেই, জন নেই, কিছু নেই, একেবারে শূন্য মরুভূমি। কিন্তু দেখছি যে কিছু মরা মানুষের মাথার ঠুলি, হাত পা পড়ে আছে, দেখে অবাক, কলিজাটা যেন গলার কাছে চলে এসেছে। বন্ধুগণ, ডাকাতের দল, সেই গাড়িবান একাই, কেউ আর নেই। এবার ডাকাতের দল এবার বলছে, "ও গাড়িবান, তোর মনের যা আশা কামনা বাসনা আছে বল।" এবার যেন চমকে গেছে, কি ব্যাপার, হঠাৎ করে এই কথা আমাকে বলা হচ্ছে। যখনই বুঝতে পারলাম ওই গাড়িবান যে এরা হলো ডাকাতের দল, আমাকে হয়তো আর এরা দুনিয়াতে বাঁচিয়ে রাখবে না, এবার তার কাছে যেন মাপ চাইলো, ক্ষমা চাইলো, কত রকমের কৌশল জানালো, দুঃখ বেদনা প্রকাশ করলো। ভাইয়া, আমার কাছে যা টাকা পয়সা দিনার দিরহাম আছে তোমরা নিয়ে নাও, কিন্তু আমাকে জান থেকে মেরে দিও না। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা বাড়িতে আছে, আমি সন্ধ্যার সময় যাব, দিন সারা দিনে ইনকাম যা করে আমি ডাল চাল কিনে নিয়ে গিয়ে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে তুলে দেব। সন্ধ্যা হতে গেলে আমার বিবি অপেক্ষা করবে, ছেলেরা আমার অপেক্ষা করবে। ভাইয়া রে, আমাকে তোমরা মারিও না, আমাকে তোমরা ছেড়ে দাও। তখন তারা বলল, আমরা ওই রকম মানুষ, মানুষকে তৃষ্ণা লাগলে পানি পান করে, জল পান করে তৃষ্ণা নিবারণ করে, কিন্তু আমাদেরকে তৃষ্ণা লাগতে গেলে মানুষকে জবাই করে তাদের রক্ত পান করে নি। বন্ধু আমার, এই তো কথা কাটাকাটির অবশেষে বললো, এবার তোর মনের কামনা যা আছে বল। ভাই আমার, বন্ধু আমার, যখন জাল্লাদ ওই দোষীকে, আসামিকে যখন ফাঁসির মঞ্চে ঝুলায়, তার আগে তাকে বলে, তোমার যদি মনের কিছু আশা থাকে বলো। তখন সে বলে, আমি এই জিনিসটা দেখবো, এই জিনিসটা খাবো, বলে কি বলে নাও। বন্ধু আমার, ওই লোকটা তখন বলছে, আমি কিছু খেতে চাই না, কিছু দেখতে চাই না, বিবির সাথে মোলাকাত করতে চাই না, আমি সন্তানের মুখ দেখতে চাই না, যিনি আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছে, আমি দুনিয়া থেকে বিদায় যখন হতেই হবে, সে আল্লাহর সাথে আমি দেখা করব। বলুন সুবহানাল্লাহ। যখন ওই গাড়িওয়াল এবার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়েছে, আর নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়েছে। সূরা ফাতিহা পড়ার পর একখানা আয়াত তেলাওয়াত শুরু করে দিল, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফু সুআ ওয়া ইয়াজআলুকুম। যখন আয়াতটা বারবার পড়ছে, রব ওগো আল্লাহ, আয়াতের তরজমা হলো, আয়াতের মানে হলো, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু, কে এমন আছে যে অসহায় মানুষ যখন ডাকবে তার ডাকে সাড়া দেবে কে? আল্লাহ নিজেই বলছেন, যখন মানুষ মুসিবতে পড়ে অসহায় হয়ে যায়, যখন ডাকে তার ডাকে কে সাড়া নেবে? এই গাড়ি ভান গরিব লোকটা এবার যেন নামাজে দাঁড়িয়ে বারবার আয়াতটা তেলাওয়াত করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতার দলকে ডেকে বলছে, ফেরেশতারা রে, আমার একজন মুমিন বান্দা অন্যায় ভাবে ডাকাতের দল তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে, তার ছেলেরা ইয়াতীম হবে, স্ত্রী বিধবা হয়ে যাবে, একে তোরা মারতে হবে না, তাকে বাঁচাতে হবে। মানুষের রূপ ধরে আল্লাহর ফেরেশতা সেই জায়গাতে এসে যেন উপস্থিত হয়ে গেল। এবার আল্লাহর গোলাম নামাজ পড়ছে, নামাজের শেষে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরবে। বাম দিকে সালাম ফেরার আগে ওই ডাকাতের দলকে আল্লাহর ফেরেশতারা যেন কলার গাছ কাটা, কচু কাটা করে তাদেরকে দ্বিখণ্ডিত করে সেখানে দাঁড়িয়ে আছে। বলুন সুবহানাল্লাহ। এবার যখন সালাম ফেরার
পর দেখছে যেই ডাকাতের আমাকে জবাই করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়েছিল ওই লোকগুলোই জবাই হয়ে পড়ে আছে। এবার ওই আল্লাহর মুমিন বান্দা জিজ্ঞাসা করলো, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর বান্দা, কে 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 তোমরা তোমরা কোথা থেকে এসেছো আমার সাহায্যের জন্য? এবার ফেরেশতারা বলছে, তুমি কি জানো না তোমার রব, যখন তুমি তোমার রবকে ডেকেছো, আমার আল্লাহ বলছেন বান্দারে মুসিবতে পড়বে, যে কোনো জায়গাতে পড়বে, আমাকে একবার স্মরণ করে নেবে, আমার সাথে কানেক্ট করে নেবে, আমার সাথে সম্পর্কটা তারটাকে জোড়ে নেবে, কানেকশন জোড়াবে। আমি আল্লাহ, পৃথিবীর মানুষ যদিও ঘুমিয়ে যায়, আমি আল্লাহ আমাকে ঘুম আসে না রে বান্দা। যখন ওই গরিব লোকটা আল্লাহকে ডেকেছে, সঙ্গে সঙ্গে ফেরেশতাকে দিয়ে তার সাহায্য করিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে মুমিনের সহযোগিতা করাবেন। মুমিনের দায়িত্ব হলো দুটি, ঈমান আনার পর ঈমানের উপরে অটল থাকতে হবে। আজ আমার আপনার উপরে একটু মুসিবত আসলে আল্লাহকে ছেড়ে দিই। আমরা দোকানে, বাড়িতে, আনাচে কানাচে, শহরে, বাজারে, মার্কেটে সব সময় আমরা এই চিন্তা ভাবনায় মগ্ন আছি, কিন্তু আল্লাহকে তো কোনোদিন বলতে পারলাম না যে রব তুমি আমাদের পথ বের করে দাও, আল্লাহ তুমি আমাদের পথ বের করে দাও। আল্লাহকে বলেন, আল্লাহ অবশ্যই আমাদের পথ বের করবেন। বলুন ইনশাআল্লাহ। টেনশন নিতে হবে না, আল্লাহ আছেন, আমাদের রব আমাদের সঙ্গে আছেন। আমাদেরকে ইনশাআল্লাহ কোনো দিন কেউ কিছু করতে পারবেন, এটা আল্লাহর প্রতি ঈমান রাখেন। ভাই আমার, এবার আমি আপনাদের কাছে একটা ছোট্ট করে আবেদন করব, ছোট্ট করে একটা আবেদন জানাবো যে সাহাবাদের ঈমান কেমন আর আমাদের ঈমান কেমন। আল্লাহর নবীর জামানায় একটা যুদ্ধ হয়েছিল যার নাম হচ্ছে গজওয়ায়ে উহুদ, যে যুদ্ধে রাসূলের দন্দানে মোবারক শহীদ করেছিল কাফেরেরা। একজন যুবক সাহাবী, ঈমান দেখুন। আজ আমি আপনি দুনিয়ার মহব্বতে ভালোবাসায় পড়ে দুনিয়ার কানুন এটা সেটা নিয়ে এত ব্যতিব্যস্ত, কিন্তু আল্লাহকে আমরা একবারও স্মরণ করি না। যেই রাস্তায় চলতে গেলে আল্লাহর রেজামন্দি পাবো, আল্লাহকে আমরা খুশি করতে পারবো, আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবেন, আমরা জান্নাতের মেহমান হতে পারবো। একজন সাহাবী বিশ্ব নবীজি এলান করে দিলেন, বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে দিলেন আগামী কাল যুদ্ধের ময়দানে যেতে হবে। ও নওজওয়ান সাহাবারা, ও নওজওয়ান সাহাবারা, বিশ্ব নবীজি এলান করে দিলেন, ঘোষণা করে দিলেন। এই আমার মা বোনেরা, আমার ভাইজানেরা শুনলেন কেমন ছিল তাদের ঈমান, ঈমানের প্রতি কত অটল, জান্নাতে যাওয়ার আশা, জান্নাতের মেহমান হওয়ার জন্য কতই না তাদের ভালোবাসা। ভাই আমার, বন্ধু আমার, এই নওজওয়ানেরা, আজকে আমরা রাসূলকে মানলাম না, সুন্নাতের উপরে আমাদের আমল নাই। বিশ্ব নবীর সাহাবা, দিনের বেলায় তিনি বিয়ে করে নিয়ে আসছেন যার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান কত মজবুত, জান্নাতের মেহমান হওয়ার জন্য কত তাদের যেন মনের কামনা। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর নবীর যখনই ঘোষণা কানে আসলো, হযরতে হানজালা বলছে, বিবি আর আমাকে লেট করা চলবে না, নবীর ডাক এসেছে, জিহাদের ময়দানে যেতে হবে। তোমার সাথে আমার হতে পারে দেখা, হতে পারে না পারে, কিন্তু তোমার কাছে আমার আবেদন, আমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় তবে দোয়া করিও যেন আল্লাহ আমাকে উহুদের ময়দানে শহীদের দরজা দিয়ে দাও। হযরতে হানজালা নিজের বিবিকে যখন কথাটা বললেন, বিবি বলছে, স্বামী গো, দিনের বেলায় বিয়ে করে নিয়ে আসলেন, রাতের বেলায় মাত্র আপনার সাথে একটা রাত কাটাতে পেলাম, মাত্র অল্প সময়। ও আমার স্বামী, আপনি আমার সাথে আর একটু কিছু কথা বলুন
বরং একটা প্রেম নিবেদন করে নিন। বিশ্ব নবীর সাহাবী হানজালা বলছেন, না না না, পৃথিবীতে যত যা আছে সবচেয়ে প্রাধান্য দিতে হবে নবীকে। নবীকে যদি ভালোবাসা না দিতে পারি, আমি তো কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি জবাব দেব? এই বলে তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন হযরতে হানজালা। এবার যেন তিনি কি করলেন, কতজন স্বৈরাচারী কাফেরদেরকে মারলেন, অবশেষে তিনিও আল্লাহর পিয়ারা হয়ে গেলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হয়ে গেল। ভাই আমার, বন্ধু আমার, আজকে যদি আমার আপনার মতো স্ত্রী হতো, তবে কি হানজালাকে যেতে দিত? বলতো কেউ দিত না, কেউ দেবে না, দেবে না। এবার যুদ্ধ করতে করতে তিনি মারা গেলেন। যুদ্ধের শেষে আল্লাহর নবী বলছেন, কার কোথায় লাশ আছে জমা করো, ডেড বডি গুলো জমা করো। আল্লাহর নবীর আদেশে সমস্ত যেন শহাদাদেরকে জমা করা হলো। একজন সাহাবীর যেন লাশটা পাওয়া যায় না, উহুদের পাহাড়ের কোন প্রান্তরে আড়ালে যেন পড়ে আছে। নবীজি বলছেন, হানজালা আমার নওজওয়ান সাহাবী কোথায়? ওরে নওজওয়ান, আজকে আমার আপনার ঈমান কেমন? বয়স না হলে নামাজ পড়বো না, রোজা রাখবো না, দিনের কাজ করবো না, কিন্তু নওজওয়ান সাহাবী দিনের বেলায় বিয়ে করে নিয়ে এসে নিজের বিবিকে বিধবা করে তিনি আল্লাহর পিয়ারা হয়ে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন, সাহাবারা কই হানজালার লাশ? দেখতে কেন পাই না, তোমরা নিয়ে এসো। আল্লাহর নবীর আদেশে সাহাবারা খোঁজাখুঁজি করে নিয়ে আসলেন। ইতিমধ্যে হানজালার বিবি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, না বললেও হয় না, বলতেও যেন কেমন কেমন লাগে। আল্লাহর নবী, বিশ্ব নবী গো, আমার সাহাবা, আপনার সাহাবা, আমার স্বামী হানজালা, গত রাত্রে একই বিছানায় আমরা দুইজন ছিলাম, মধুর মিলন, ভালোবাসার পারিবারিক সংসারিক কাজ হয়েছে। বিশ্ব নবী গো, আপনার ডাক এসেছে, যার কারণে ফরজ গোসলটাও করেনি, উহুদের ময়দানে আপনার ডাকে চলে এসেছে। বিশ্ব নবী, দয়ার নবী গো, আমার স্বামীকে আপনি দয়া করে সাহাবাদারকে দিয়ে ফরজ গোসলের ব্যবস্থাটা করে দিন। বিশ্ব নবী যে বললেন, ও আমার সাহাবিয়া, ওরে আল্লাহর বান্দা, শুনে নাও, আমি যেটা দেখতে পাই পৃথিবীর কোন মানুষ দেখতে পাই না, আমি যেটা শুনতে পাই পৃথিবীর মানুষ কেউ শুনতে পাই না। আমি নিজের সচক্ষে দেখলাম তোমার স্বামী আমার সাহাবী হানজালাকে আল্লাহ সম্মানিত ফেরেশতারা ফরজ গোসলটা দিয়ে দিয়েছে। আমি দেখলাম হানজালার মাথার চুল দিয়ে টস টস করে ফরজ গোসলের পানিগুলো পড়ছে। বলুন সুবহানাল্লাহ। কেমন তাদের ঈমান ছিল, ফরজ গোসলটাও করার সময় নিল না। এজন্য বলা হয়েছে, আল্লাহর নবী বলেন, বাদিরু বিল আমালি ফিতানান, তোমরা ভালো কাজে তাড়াতাড়ি করো, লেট করিও না। এই বছর নয়, আগামী বছর নামাজ পড়বো, এই রমজানে রোজা রাখবো না, আগামী রাখবো, কেন নামাজ পড়ো না? মাওলানা আগামী জুমা থেকে নামাজ শুরু করে দেব। পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না যে আল্লাহ কাকে কতক্ষণ সময় দিয়েছে। দেখো কেমন ঈমান এনেছে সেই যুগে সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা।
হযরত হানজালা এনেছেন ঈমান কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে যুদ্ধের দামামা উঠল বেজে হইল গোসল করা দেখো কেমন ঈমান এনেছে সেই যুগের সাহাবারা সেই যুগের সাহাবারা নারে তাকবীর ভাই আমার ঈমান ছিল তাদের সময়কে অপচয় করেনি আল্লাহ বলেছেন ভালো কাজে তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়ো এখন আছো সকাল দেখতে পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকাল করলে সন্ধ্যার অপেক্ষা করিও না সন্ধ্যা হলে সকাল আর সকাল করলে সন্ধ্যার ইন্তজার করিও না দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া কখন তোমার মওত হয়ে যাবে এই জন্য সাহাবায়ে রাসূলেরা যখনই আল্লাহর তরফ থেকে কোনো আদেশ আসতো সঙ্গে সঙ্গে তারা প্রস্তুতি নিয়ে নিতেন এই জন্যই যে আজকে যদি আমি অবহেলা সুস্তি করে কাহিনী করে সময়টা আমি কাটিয়ে দিই তো আল্লাহর কাছে কিয়ামতের মাঠে সেদিন হাসরের মাঠে আমি কি জবাব দেব সেদিন তো আল্লাহ পাক পাঁচখানা প্রশ্ন করবেন তার ভিতরে এই আপনাকে আমাকে বয়স সম্পর্কে যেহেতু কথা বলা হয়েছে যে আপনার আমার এই ওয়াক্ত এই সময় খুব মূল্যবান খুব দামি জিনিস বন্ধু আমার আপনার কচকচ কচকচ করে কেটে কেটে মাইনাস হয়ে যাচ্ছে জীবনটা